চট্টগ্রাম বন্দরে আমদানি করা জ্বালানি তেল নিয়ে ভিড়েছে একটি জাহাজ। সহকর্মী শহীদুল সুমন সেখানে আছেন, আমরা একটু সেখানে যেতে চাই। সুমন, জাহাজটিতে কি পরিমাণ তেল রয়েছে, খালাসের বিষয়ে জানতে চাই বিস্তারিত। শাওন, ২৭,৩০০ মেট্রিক টন জ্বালানি রয়েছে, মূলত ডিজেল। এই জাহাজটিতে করে ডিজেল এসেছে এবং সিঙ্গাপুর থেকে সেটি আসলে গতকাল রাতেই চট্টগ্রাম বন্দরে যে জলসীমা, সেই জলসীমা এসে পৌঁছায় এবং আজ দুপুর ১২টা নাগাদ সেটি চট্টগ্রাম বন্দরে যে ডলফিন ওয়েল যেটি রয়েছে ৬, সেখানে এসে পৌঁছায় এবং দুপুর ২টোয় বিপিসির যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা সেই জাহাজটি পরিদর্শন করার কথা রয়েছে এবং সেই পরিদর্শনের পরেই আসলে আমরা জানতে পারবো কবে নাগাদ এই খালাস কার্যক্রম শুরু হয়। এবং আপনি দেখছেন যে জাহাজটি এখানে এসে পৌঁছেছে এবং সেটি খালাস যে কার্যক্রম, সেটিতে আসলে খালাস কার্যক্রম করবে মেঘনা ওয়েল, অর্থাৎ রাষ্ট্রায়ত্ত যেই প্রতিষ্ঠান রয়েছে মেঘনা, সেই তারাই আসলে মূলত এটি খালাস করবে এবং এখানে প্রায় ২৭,০০০ যে ডিজেল রয়েছে সেটি আসলে এই যে জ্বালানি সংকট, সেই সংকটের মধ্যে কিন্তু এই যে ২৭,০০০ মেট্রিক টন যে ডিজেল নিয়ে এখানে এই জাহাজটি এসেছে, সেটিতে কিন্তু আসলে কিছুটা স্বস্তি পেয়েছে যারা চালক এবং যারা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে। তার বাইরেও আসলে জানেন ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। আমরা যেটি জেনেছি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদের যে তথ্য দিয়েছে, সেই তথ্য অনুযায়ী কিন্তু রাতের মধ্যে আরও একটি জাহাজ প্রায় ৩৪,০০০ মেট্রিক টন ডিজেল নিয়ে সেটিও কিন্তু আজকে রাতের মধ্যে চট্টগ্রাম বন্দরের যে জলসীমা সেটিতে এসে পৌঁছাবে এবং সেই জাহাজটি মালয়েশিয়া থেকে আসলে রওনা হয়েছেন এবং সেটি খুব কাছাকাছি জায়গায় রয়েছে, বাংলাদেশ জলসীমায় কিন্তু সেটি রয়েছে এবং রাত নাগাদ সেটি চট্টগ্রাম বন্দরে যে জলসীমা সেটিতে এসে পৌঁছাবে। সব মিলিয়ে যে দুটি জাহাজ, সেখানে কিন্তু আসলে বিপুল পরিমাণ জ্বালানি থাকায় কিছুটা আসলে স্বস্তি আমরা দেখছি সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মধ্যে এবং যারা বিপিসির কর্মকর্তারা রয়েছেন তারাও আসলে বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সেটি খালাস করে সেটি আসলে ডিপোগুলো থেকে সারা দেশে আসলে সেটি বিপণন করা হবে। এবং একই সাথে আমরা বন্দর কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, সকালের মধ্যেই কিন্তু আসলে দুটি জাহাজ এলপিজি এবং এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসে পৌঁছেছে এবং সেটি ইতিমধ্যেই যে খালাস কার্যক্রম সেটিও শুরু করেছে। তো একের পর এক আমরা দেখছি যে জ্বালানিবাহী তেল কিন্তু আসলে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাচ্ছে এবং চট্টগ্রাম বন্দরে এখন পর্যন্ত প্রায় ৩০টির বেশি জাহাজ জ্বালানি নিয়ে এসেছে এবং তার বেশিরভাগই কিন্তু এলএনজি এবং এলপিজি নিয়ে এসেছে। সুমন, ধন্যবাদ আপনাকে।